দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিলন। দেশ ও দেশের বাইরে নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটিকে সাজাতে। মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। 32 নয় বরং 36টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 2024-25 মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আগামী অক্টোবরে টি-20 বিশ্বকাপ দলে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফ্রেঞ্চ হিটার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ঘরোয়া লিগে টানা ব্যর্থতার কারণে বরখাস্ত হলেন টটেনহাম হটস্পারের দি স্পেশাল ওয়ান খ্যাত হাই প্রোফাইল কোচ হোসে মরিনহো। এবার দেখব সংবাদগুলোর ভিতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। বিশ্ব ফুটবল যখন বিদ্রোহী ইউরোপিয়ান সুপার লিগ আলোচনায় মত্ত, ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট ঘোষণা করল আয়োজক সংস্থা ওয়েফা। আগামী 2024-25 মৌসুম থেকে নতুন ফরম্যাটে হবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ। সোমবার ওয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় ফরম্যাট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ওয়েফা কনফারেন্স লিগে নামে নতুন একটি টুর্নামেন্ট শুরুর অনুমোদনও দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 32 থেকে 36-এ উন্নীত করা হয় এ সভায়। এতদিন প্রতি গ্রুপে 4 দল করে মোট 8 গ্রুপ করা হলেও নতুন ফরম্যাটে থাকবে না কোনো গ্রুপ। সব দল নিয়ে একটি লিগে আর প্রতিটি 10 দল 10টি করে ম্যাচ খেলবে। হোম অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপ পর্বের 10টি ম্যাচই হবে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এই 10 ম্যাচে 5টি হবে নিজের মাঠে এবং 5টি প্রতিপক্ষের মাঠে। লিগ পর্বে 36 দল থেকে পয়েন্ট টেবিল অনুযায়ী শীর্ষ 8 দল সরাসরি পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ড তথা শেষ 16-এ। টেবিলের 9 থেকে 24 পর্যন্ত ক্লাবগুলো 2 লেগের প্লে অফের মাধ্যমে শেষ 16-র বাকি 8টি জায়গার জন্য লড়বে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে খুব ধীরে স্থগিত হয়ে যাওয়া খেলার সিরিজগুলো দর্শক শূন্য গ্যালারিতে আয়োজন করা হচ্ছে। তবে সেই পথে হাঁটতে চায় না দি গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শকপূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার মাধ্যমে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে দেশটি। বিশ্বকাপ ফুটবল 2022 আয়োজনের পুরা প্রস্তুত হচ্ছে কাতার। কাতারের বিশ্বকাপ ফুটবল 2022 প্রস্তুতি নিয়ে তুষার ইসলামের একটি বিশেষ রিপোর্ট। দর্শকপূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ 2022 আয়োজনের পরিকল্পনার লক্ষ্যেই মেগা প্রজেক্ট হাতে নিয়েছে আয়োজক দেশ কাতার। এ লক্ষ্যে বিশ্বকাপের আগেই সংশ্লিষ্ট সবাইকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বকাপ ফুটবল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে শুধু ফুটবলারদের নয়, দর্শকদেরও করোনার টিকায় আওতায় আনা হবে। কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কিউএনএ কে দেশটির উপপ্রধানমন্ত্রী আব্দুল রহমান আল খানি জানান, কাতার 2022 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত এবং আসর শুরুর আগে দেশটিতে আগত বিভিন্ন দেশের দর্শক সমর্থকদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। করোনা মুক্ত বিশ্বকাপ উপহার দিতে কাতার বদ্ধপরিকর বলেও জানান তিনি। বিশ্বকাপ নিয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, করোনাকে হারিয়ে 2022 কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ। এই বিশ্বকাপের মাধ্যমে পুরো খেলার দুনিয়াকে আবার এক সুতায় গাঁথা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে চলমান নানা ধরনের সমালোচনাকে উড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দেশটি। এর মধ্যে 8টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, যেগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। তুষার ইসলাম, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। ঘরোয়া লিগে টানা ব্যর্থতার কারণে বরখাস্ত হলেন টটেনহাম হটস্পারের কোচ হোসে মরিনহো।
সোমবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিনহো এবং তার কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানায় টটেনহাম কর্তৃপক্ষ। 2019 সালের নভেম্বরে টটেনহামের দায়িত্ব নিয়েছিলেন দ্য স্পেশাল ওয়ান খ্যাত এই হাই প্রোফাইল কোচ। 17 মাস না পেরোতেই বরখাস্ত হতে হলো তাকে। তবে শুধু মরিনহো একা নয়, তার কোচিং প্যানেলের অন্যান্যদেরও বরখাস্ত করা হয়েছে। 2023 সাল পর্যন্ত পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি থাকলেও ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণে তাদের বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে 32 ম্যাচে 14টি জয় আর 10টিতে হেরেছে টটেনহাম। 50 পয়েন্ট নিয়ে তালিকার 7ম অবস্থানে আছে তারা। আবারও হোঁচট খেল লিভারপুল। লিডস ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করল অলরেডসরা। এর ফলে পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়ে গেল ক্লবস বাহিনী। লিভারপুলের হোঁচটের কাহিনী জানাচ্ছেন লাবণ্য রহমান। ম্যাচের আগে অনুশীলনের প্রতিবাদী জার্সি গায়ে মাঠে নামে লিডস। সমর্থকদের জন্য ফুটবল এটা মনে করিয়ে দেয় তাদের জার্সির ভাষা। লিভারপুলকে কটাক্ষ করে জার্সির সামনের অংশে লেখা ছিল আর্ন ইট, আর নিচে ছিল চ্যাম্পিয়ন্স লিগের লোগো। আক্রমণাত্মক ফুটবলে প্রথম থেকে লিডসকে চেপে ধরে লিভারপুল। বেশ কয়েকটা শটও ছিল অন টার্গেটে, কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিকরা। কিন্তু 31 মিনিটে আর দলকে বাঁচাতে পারেনি মেলিয়ার। আলেকজান্ডার আর সাদিও মানের ম্যাজিকে এগিয়ে যায় লিভারপুল। অলরেডস শিবিরে হাসি ফোটান 1-0 লিড ক্লব বাহিনীর। বিরতি থেকে ফিরে এসেও আক্রমণের ধারা বজায় রাখে লিভারপুল, কিন্তু সময় গড়াতেই মাঠ দখলে চলে যায় বিলসার শিষ্যদের। একের পর এক নিশানাবাজিতে মেতে ওঠে তারা, যদিও গোলের দেখা পাননি অলিওস্কি কস্তারা। ম্যাচ যখন 0তম ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল, ঠিক তখনই তাতে বাদ সাধে লরেন্তে। হ্যারিসনের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ। জয়সম ড্র নিয়ে মাঠ ছাড়ে লিডস ইউনাইটেড। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। ইউরোপিয়ান সুপার লিগে অংশগ্রহণ করলে জাতীয় দলে খেলা যাবে না, উয়েফার এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানালো পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। উয়েফার চোখ রাঙানি উপেক্ষা করে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে তারা। সুপার লিগ চালুর ঘোষণার পর একের পর এক কঠিন বক্তব্য দিয়ে যাচ্ছে উয়েফা। ঘরোয়া আসর এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ক্লাবগুলোকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি যেসব ফুটবলার এই বিদ্রোহী লিগে খেলবে তাদেরকে জাতীয় দলেও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানায় উয়েফা কর্মকর্তারা। এদিকে ফিফপ্রো জানায়, উয়েফার এমন বক্তব্য কোনোভাবেই খেলোয়াড়ি মনোভাবের সঙ্গে যায় না। এছাড়া এরকম কোনো নিষেধাজ্ঞা দেওয়া হলে তা ফুটবল বিশ্বে কী বিরূপ প্রভাব ফেলবে সেটাও ভেবে দেখতে বলেছে উয়েফাকে। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার জাতীয় দলের সাবেক অলরাউন্ডার দিলহারাকে ফিক্সিংয়ের দায়ে 8 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল। ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে পড়ার পাশাপাশি আইসিসিকে তদন্তে নানাভাবে অসহযোগিতা করার কারণে এত বড় শাস্তি দিল আইসিসি। 2019 সালের এপ্রিল থেকে দিলহারার বিপক্ষে তদন্ত শুরু করেছে আইসিসি। তার 5 মাস আগে তদন্ত শুরু করেছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। 2017 সালে আরব আমিরাতে অনুষ্ঠিত একটি টি-20 টুর্নামেন্ট ফিক্সিংয়ের দায়ে তার নামে তদন্ত শুরু করে ইউই ক্রিকেট বোর্ড। চলতি বছরের জানুয়ারিতে আইসিসি দিলহারার বিপক্ষে ম্যাচের ফল পরিবর্তনের জন্য তৃতীয় পক্ষের সাথে অবৈধ চুক্তিসহ 3টি আইন লঙ্ঘন করার প্রমাণ খুঁজে পায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে 45 রানে হেরেছে রাজস্থান রয়্যালস। সোমবার রাতে অধিনায়ক ধোনির দেয়া 188 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 143 রানে থেমে যায় সঞ্জু স্যামসনের দল। চেন্নাই সুপার কিংসের জয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। মুম্বাইয়ের মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি চেন্নাইয়ের। তবে দলের ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে চ্যালেঞ্জিং স্কোর পায় ধোনির দল। ডুপ্লেসির 33,
মঈন আলীর ২৬, রাইডোর ২৭ ও অধিনায়ক ধোনির ১৮ রানের ওপর ভর করে ১৮৮ রানের পুঁজি পায় চেন্নাই সুপার কিংস। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। এদিন জশ বাটলার ছাড়া অন্য সবাই ছিলেন আসা যাওয়ার মধ্যে। ১৪৩ রানে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। জশ বাটলার করেন ৪৯ রান। ম্যাচ সেরা হন মঈন আলী। ৩ ম্যাচে একটি চেন্নাইয়ের দ্বিতীয় জয় আর সমান ম্যাচে ২ হার রাজস্থানের। সুরাইয়া আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন নিয়মিত এবি ডিভিলিয়ার্স। ২০১৯ বিশ্বকাপের পর ৩৭ বছর বয়সী ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা উঠলেও তার ফেরা হয়নি। সে সময় ফেরা না হলেও আগামী অক্টোবরে টি-20 বিশ্বকাপ দলে ভিলিয়ার্সের এবার ফেরার জোর গুঞ্জন উঠেছে। গেল কদিন আগে এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা দলের হেড কোচ মার্ক ভাউচার বলেন, আইপিএলে যাবার আগে ভিলিয়ার্সের সঙ্গে কথা হয়েছে তার। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভিলিয়ার্স নিজেকে প্রমাণ করতে চান। গেল বছর কোচ ভাউচার দলে ফেরার বিষয়ে তার আগ্রহের কথা জানতে চাইলে তিনি সম্মতি প্রদান করেছিলেন বলেও জানান ডিভিলিয়ার্স। বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে তিনি। সবশেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে 34 বলে 76 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এরপর থেকে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা উঠেছে আরও জোরালোভাবে। দর্শক, প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনে সব খেলা দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায় কোন চ্যানেলে কখন কি খেলা হচ্ছে সেই খোঁজাখুঁজি থেকে আপনাদের মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নেই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা দেখাবে রাত ৮টায় গাজী টিভি ও স্টার স্পোর্টস 1-এ। ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট নেপাল ও নেদারল্যান্ডসের খেলাটি দেখানো হবে দুপুর ১টা ৩০-এ টি স্পোর্টসে। ফুটবল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ পার্সেপোলিস ও এফসি গোয়া রাত ১১টায় টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি বনাম ব্রাইটনের খেলাটি রাত ১টায় টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার দেখে নেওয়া যাক। ৩২ নয় বরং ৩৬টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০২৪-২৫ মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আগামী অক্টোবরে টি-20 বিশ্বকাপ দলে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফ্রেঞ্চ হিটার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ঘরোয়া লিগে টানা ব্যর্থতার কারণে বরখাস্ত হলেন টটেনহাম হটস্পারের দি স্পেশাল ওয়ান খ্যাত হাই প্রোফাইল কোচ হোসে মরিনহো। দর্শক, আমি শাহরিয়ার মিলন এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার চলমান পরিস্থিতিতে লকডাউন মেনে নিজ গৃহে অবস্থান করুন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।